আসসালামু আলাইকুম ভিউয়ার। আমাদের সমাজে সম্পত্তির ভাগাভাগি নিয়ে আত্মীয় স্বজনের সাথে সন্তান সন্ততির সাথে অনেক মনোমালিন্য সৃষ্টি হয়। যারা তাদের জীবদ্দশায় এই বন্টনগুলো করে দিয়ে যেতে পারে তারা তো সফল কাম হয়েছে, আর যারা করে দিয়ে যেতে পারে নাই তাদের জন্য এটা একটা বড় ধরনের সমস্যার সৃষ্টি হয় তাদের মৃত্যুর পরে। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছিল মুসলিম ফারায়েজ, অর্থাৎ জমি বন্টনের যে সূত্র আছে সেই সূত্র নিয়ে। এই সূত্রের শুরুতে আমি বলবো পুত্রের অধিকার। প্রত্যেক পুত্র প্রত্যেক কন্যার দ্বিগুণ সম্পদ পাবে। যদি পুত্র না থাকে, যদি এক কন্যা থাকে তাহলে অর্ধেক সম্পদ পাবে। একাধিক কন্যা থাকলে একত্রে 3/2 ভাগ পাবে। শুধুমাত্র পুত্র থাকলে নির্ধারিত ওয়ারিশান পরিশোধের পর অবশিষ্ট সব পুত্র পাবে। একাধিক পুত্র হলে একত্রে সব সমান পাবে। সন্তান থাকলে স্ত্রী পাবে 8/1 ভাগ। সন্তান না থাকলে স্ত্রী পাবে 4/1 ভাগ। সন্তান থাকলে স্বামী পাবে 4/1 ভাগ। সন্তান না থাকলে স্বামী পাবে 2/1 ভাগ। সন্তান থাকলে পিতা পাবে 6/1 ভাগ। সন্তান থাকলে মাতা পাবে 6/1 ভাগ। সন্তান না থাকলে মাতা পাবে 3/1 ভাগ। বন্ধুরা, প্রিয় ভিউয়ার্স, দেখেন, আমাদের সমাজে ইসলামে আমরা যারা সামাজিক জীব, ইসলামে তাদেরকে ডিরেক্ট নির্দেশ দেওয়া আছে, আত্মীয়ের হক নষ্টকারী জান্নাতে যাবে না। তো আত্মীয়ের হক, অন্য অন্য হক আপনি রেগুলার দাওয়াত দেন বা না দেন সেটা বড় বিষয় না, কিন্তু সম্পদের ভাগ, এই ভাগটা যদি সঠিকভাবে না হয় তাহলে আপনার করে রাখা যাওয়া সম্পদ আপনার মৃত্যুর সময়ও এটা ঝামেলা হতে পারে। যেমন গতকালকেও চাঁপাইনবাবগঞ্জের একটা ঘটনা, 24 ঘন্টা পরে ব্যক্তির লাশ দাফন হয়েছে। তার সন্তান এবং স্ত্রীরা মিলে এই জমি ভাগাভাগি না করা পর্যন্ত তার লাশকে দাফন করার সুযোগ দেয়নি। সুতরাং আমাদের আয়ু কার কতদিন আছে এটা আমাদের জানা নেই। জীবদ্দশায় করে রেখে যেতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। আর যদি সেটা না হয় তাহলে আমরা যদি আইনকে মানি, আইন শুধু যে অমুসলিমরা করে গেছে বিষয়টা এমন না। আইনের অনেক কিছু ইসলামের সাথে মিল রেখে দেখছি করা হয়েছে অনেক জায়গায়।